ছাদে চাষাবাদ পেজ থেকে বন্ধুরা, আমি সাখাওয়াত হোসেন বাবন আজকে অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি নতুন এপিসোড নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে এই এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ সেই সকল বন্ধুদের জন্য যারা তাদের ছাদে অথবা বারান্দায় শখের ছাদ বাগান করে থাকেন অথবা গার্ডেনিং করে থাকেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের মূল পর্বটি শুরু করে দিই। আমরা যারা ছাদ বাগান করি তাদের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে ছাদে আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল আসে, ফুল আসে, কিন্তু দেখা যাচ্ছে যে ফুল ফল থাকে না, সেগুলো ঝরে যায়। তো কি কারণে ঝরে যায় সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারি, তাহলে বন্ধু আমি আপনাদেরকে গ্যারান্টি দিব আপনাদের একটি ফুলও ঝরবে না, একটি ফুলও পড়বে না, একটি ফলও ঝরে পড়বে না, ফুল ফল কিছুই ঝরে পড়বে না। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো আপনাদের ভিডিওটি মূল পর্বে আসার আগে আমি আপনাদেরকে আমার এই গাছটি দেখাতে যাচ্ছি। দেখুন, আল্লাহর রহমতে পুরো গাছটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ভাল লাগবে। মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত দেখুন। আসলে এরকম একটি গাছ দেখলে নিজের মন মানসিকতা এমনিই ভালো হয়ে যায়। তো বন্ধুরা, দেখছেন, আপনাদের যেটা বলবো, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে গাছগুলোর যেই কয়টা ফুল এসেছিল সেই কয়টা ফলে পরিণত হয়েছে, এটা তো অবশ্যই আল্লাহর একটি নিয়ামত, কিন্তু তার সাথে আমাদের কিছু কাজ করতে হয়। যখন আমরা গাছে ফুল ফল আসে সেই সময় গাছের একটু যত্ন প্রয়োজন হয়। যেমন মায়াত্রী গর্ভে যখন সন্তান আসে তেমন তখন মায়ের যত্নটা একটু বেশি প্রয়োজন, তেমনি গাছের যখন ফুল ফল আসে তখন গাছের যত্নটাও একটু বেশি প্রয়োজন হয়। কিন্তু অতিরিক্ত যত্ন করতে যেয়ে কিন্তু আমরা যেই ভুলগুলো করি সেগুলোর জন্য গাছের ফুল ফল সবই ঝরে যায় এবং শেষ পর্যন্ত আমরা হতাশ হই। এবং আমরা যারা ছাদ বাগান করি অথবা বাগানে গার্ডেনিং করি, এই আপনার বারান্দায় গার্ডেনিং করি, তারা কিন্তু জানি যে আমরা যে পরিমাণে খরচ করি সেই পরিমাণ বা সেই অর্থে রিটার্নটা কিছুই হয় না। জাস্ট এই যে অল্প ফুল ফুটে ফল আসে দুই একটা, সেটাই আমাদের সন্তুষ্টি। তবে বন্ধু, এই যে দেখুন এই গাছটাতে কি পরিমাণে করমচা আসছে, দেখছেন? এই যে পাশে এই আমার এখানে যে বড়ই গাছটা, এটা তো এরকম বড়ই খেয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন। এই যে দেখুন আমার ডালিম হয়ে আছে, থোকায় থোকায় ডালিম হয়ে আছে। তো এই যে এখন যেটা করব, দেখুন একদিকে করমচা ম্যাচিউর হয়ে যাচ্ছে, আরেক দিকে এই যে গাছে ফুল আসছে। তো এখন আমি আপনাদেরকে যে টিপসটা দিব, এটা আশা করি আপনারা সবাই ফলো করবেন এবং আপনারা ট্রিমেন্ডাস রেজাল্ট পাবেন। গাছে যখন ফুল আসতে শুরু করে তখন আপনারা যেই জিনিসটা করবেন, সর্বপ্রথম গাছের মাটি আর্দ্রতা যেন বজায় থাকে সেটা দেখবেন। অতিরিক্ত ভিজা মাটি করা যাবে না, অতিরিক্ত পানি দেওয়া যাবে না, আবার ড্রাই করে ফেলা যাবে না। মনে রাখবেন, ফুল ফল ঝরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে মাটি অতিরিক্ত ড্রাই অথবা অতিরিক্ত ভিজা থাকার কারণে। তো এদিকে খেয়াল রাখবো। প্রতিটা গাছে সপ্তাহে প্রতিদিন পানি না দিয়ে আমি বলবো আপনাদেরকে একদিন পর পর পানি দেওয়ার সিস্টেমটাকে গ্রো করতে, এবং সকালবেলা পানি দিবেন এবং আরেকটা দিন দিবেন রাতে। প্রথম দিন দিবেন সকালবেলা এবং আরেক একটা দিন গ্যাপ দিয়ে দ্বিতীয় দিন যখন দিবেন তখন দিবেন রাতের বেলা, সন্ধ্যার পরে। তো এই সিস্টেমটা যদি ফলো করেন, এবং এরকম একটা ড্রামে 2 মগের বেশি পানি দিবেন না। 2 মগ পানি মানে গোসলখানার যে মগগুলো থাকে 1 লিটার 1.25 লিটারের, সেরকম 2 মগের বেশি পানি দিবেন না, 2-2.5 মগের বেশি পানি দেওয়া যাবে না। এবং সেটা মাটি পানি দেওয়ার আগে দেখে নেবেন যে আগের দিনের মাটিটা কী পরিমাণে আপনার ভিজা আছে, এবং মাটিটা খুঁচে দেখবেন প্রয়োজনে। উপর থেকে আঙুল দিলে বোঝা যাবে না, মাটিটার একটুখানি নিচে গেলেই বোঝা যায় কিন্তু মাটিটা কীরকম। দ্বিতীয়, যখন মনে করলেন মাটির সব কিছু ঠিক আছে তারপরেও যদি আপনার ফুল ফল ঝরে যায় তাহলে বুঝবে যে খাদ্যের ঘাটতি আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন বা আমি কি করি, আমি যেটা একটা ইন্টারন্যাশনাল যেই চার্ট ফলো করি সেটা হচ্ছে গাছে ফুল যখন আসতে শুরু করে এবং আমি যদি মনে করি যে এই গাছটার ফল আমি রাখবো বা এটা আমার প্রয়োজন আছে বা এটাকে আমি বড় করব, তখন আমি কি করি, এক চায়ের চামচ যে আছে, চায়ের চামচের হাফ চামচ পটাশ সার এবং কি করি সাথে আপনার হাফ চামচ ইপসন সল্ট যেটা আছে, সাদা সল্ট যেটা পাওয়া যায়, সেটাকে নিয়ে
1 লিটার পানিতে গুলাই। 1 লিটার পানিতে হাফ চামচ, কিন্তু মনে রাখবেন বেশি না, হাফ চামচ 1 লিটার পানিতে গুলাই। গুলিয়ে কী করি, সেইটা সন্ধ্যাবেলা গাছের চারপাশে ঘুরিয়ে দিয়ে দিই। গাছের চারপাশে যখন ঘুরিয়ে দিয়ে দিই, তারপরে গাছটাকে নর্মালি রেখে দিই। তো দেখা গেল 1 সপ্তাহে তারপরে আর গাছে কিন্তু কোনো খাবার দিই না। আর আরেকটা কাজ করি আমি, যেটা আমি কিন্তু সবসময় লিকুইড সার তৈরি করি নিজে, যেটা হলো আপনার ওই যে কিচেন ওয়েস্ট যেটা আছে, রান্নাঘরের থেকে যে সবজি, মাছ মাংস ছাড়া শুধু সবজির অংশটা, পেঁয়াজ পাতা এইটা ওইটা এনে পচিয়ে সেইটাকে কি করি, 1 মগ নিয়ে সেই পচা পানি 1 লিটার 20 লিটার পানির মধ্যে মিলিয়ে 1 মগ পুরা গাছে প্রতি সপ্তাহে দিতে থাকি। এটা কিন্তু বেস্ট একটা খাবার গাছের জন্য, মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খাবার এটা। সেইটার সাথে এই যে সপ্তাহে আধা চামচ আপনার ইপসন সল্ট এবং আপনার পটাশ সার দিলাম। এরপরে গাছের যদি আপনার এরপরে যেটা 15 দিন পরে আবার সেম পদ্ধতিটা ফলো করবেন, হাফ চামচ ইপসন সল্ট, হাফ চামচ পটাশ সার মিলিয়ে আপনি গাছের চারদিকে দিয়ে দিবেন। আর তারপরে যদি দেখেন যে আপনার ফুল ফল পড়ে যাচ্ছে, তাহলে আপনি বলবেন যে আমার এই ফর্মুলা কাজ করেনি। কিন্তু বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনার ফুল ফল পড়বে না। কিন্তু তারপরেও দেখা যায় আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যখন গাছে ফুল আসবে, ফুলের কলি আসতেছে, তখন আপনারা বাজার থেকে যে পিআরজি পাওয়া যায়, পিজিআর পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্লোরা অথবা অন্য কোনো পিজিআর, সেটাকে নিয়ে আপনি কি করবেন, 2-3 ফোঁটা 1 লিটার পানির মধ্যে গুলিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন। এইটা করলেই দেখবেন যে বন্ধুরা, আপনার গাছে ফুল ফলের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। আপনারা যদি এই চার্টগুলো ফলো করেন, খুবই সামান্য কাজ, খুবই সামান্য, কিন্তু তারপরেও দেখা যায় যে এগুলো আপনারা যদি ফলো করেন, তাহলে গাছের কিন্তু ফুল ফল ঝরে না খুব একটা। আর ছাদে যেহেতু প্রচুর রৌদ্র থাকে, সব সময় প্রচুর রৌদ্র, দেখা যাচ্ছে যে এর জন্য কিন্তু অনেক সময় আমরা চাইলেও ফুল রাখতে চাই না, রাখতে পারি না, ঝরে যায়, ফল রাখতে চাই না, ঝরে যায়। দেখুন এই গাছটাতে, এটা একটা ডালিম গাছ, এটা আমি একটা চারা করেছি, অন্যকে দিব, 2টা মাত্র ফুল আসছে, 2টা ফুলের মধ্যে সে 2টাই আপনার কি হচ্ছে, ডালিম হচ্ছে, ম্যাচিউর হচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি ভালো থাকবেন। বেশি বেশি করে লাইক শেয়ার করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো আমার ইনবক্সে আমাকে শেয়ার করুন। আশা করি ইনশাল্লাহ আমি আপনাদের সকল প্রশ্নের জবাব দিব। এবং যদি যারা ফুল ফল ঝরে যাওয়ার সমস্যায় আছেন, তারা যদি সেটা থেকে রিলিফ পেতে চান, তাহলে এই যে আমি বললাম এই পদ্ধতিটা ফলো করুন, তাহলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফল পাবেন গাছ থেকে। আরেকটা জিনিস মনে রাখবেন, গাছে কোনো অবস্থাতেই বেশি পরিমাণে রাসায়নিক সার দিবেন না, যেমন ইউরিয়া, তারপরে আরও কী আছে, এগুলো আপনারা দিবেন না। ইউরিয়া কিন্তু গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে, যদিও এটা গাছের পাতা গ্রোথ এবং অন্য কিছু বৃদ্ধি করার জন্য, আপনার যে গরুকে মোটা তাজা করার জন্য যেমন ইউরিয়া খাওয়ায়, আসলে গাছের জন্য এরকম কিন্তু ইউরিয়াটাও কিন্তু গাছের জন্য ক্ষতিকর। তো ইউরিয়া দিলেও খুব সামান্য, হাফ চামচের বেশি কোথাও ইউজ করবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছ লাগান, কারণ গাছপ্রেমিকই দেশপ্রেমিক।